বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম আলাইকুম। সকল দেশবাসী, দেশপ্রেমিক মানুষ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমি এর আগে একটা ভিডিওতে দেশপ্রেমের কথা বলেছিলাম। তো কারণ দেশপ্রেম ছাড়া আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিকল্প আর অন্য কোনো কিছু হতে পারে না। আপনারা জানেন যে ক্রিকেট দুনিয়ার মধ্যে বিশেষ করে আপনার বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা ব্যাপার আছে যে আপনারা অনেকেই দেখেছেন পাকিস্তানে একজন বুড়া মতো একজন সাপোর্টার আছে। পাকিস্তান ক্রিকেট দল যেখানেই খেলতে যায় সেখানেই কিন্তু সেই বৃদ্ধ এই মানুষটি কিন্তু সেখানে যায়, তাদের দেশের ফ্ল্যাগ নিয়ে উড়ায় এবং আনন্দ উচ্ছ্বাস করে এবং হেরে গেলে কষ্ট পায়। তো ঠিক তেমনিভাবে আমাদের এখানেও কিন্তু রবি টাইগার নামে একটি যুবক যে কিন্তু আপনার প্রতিটি খেলার মধ্যে সে যায় এবং সে তার বুকের মধ্যে টাইগার এবং বাংলাদেশের যে ক্রিকেটের যে লগো সেটা বয়ে বেড়ায়। সেই টাইগার রবিকে এবারে যে কানপুর ইন্ডিয়াতে বাংলাদেশ দল খেলতে যাওয়ার কারণে এবং সেখানে এই বাংলাদেশের সাপোর্টারের উপরে যে ধরনের অত্যাচার করা হয়েছে সেটার আমি প্রথমে তীব্র নিন্দা করছি যে এই রকম অসভ্য কাজ একমাত্র অসভ্য দেশেরাই করতে পারে। তো আমি এটার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মানুষ কত বড় অসভ্য হলে পরে আরেকটি দেশের মানুষকে এরকমভাবে তার দেশের সাপোর্ট করার জন্য তার প্রতি এরকমভাবে অত্যাচার হতে পারে, তাকে মারপিট করতে পারে। এবং আপনারা দেখেছেন যে তাকে ধরাধরি করে তারপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পরবর্তী সময় টাইগার রবি যে কথাগুলো বলেছে সেইটি আমি বলবো যে দেশপ্রেম। এই যে আমি বলেছিলাম না যে প্রত্যেকটা মানুষ তার কাজের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে সে প্রমাণ করতে পারে যে তার মধ্যে দেশপ্রেম আছে কি নাই। সে রবি কিন্তু অন্য কাউকে প্রমাণ করতে পেরেছে কিনা জানি না, কিন্তু আমাকে কিন্তু প্রমাণ করতে পেরেছে। আমি রবি, তোমাকে আমি স্যালুট জানাচ্ছি। তুমি সত্যিকার অর্থে একজন বাংলাদেশের দেশপ্রেমিক এবং তোমার উপরে যে অত্যাচার হয়েছে আমি আবারও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং আমি আশা করেছিলাম যে রবির এই ঘটনাটা নিয়ে সারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার থেকে শুরু করে এর প্রতিবাদ করবে এরকম আমি আশা করেছিলাম, যার জন্য কালকে থেকে নিয়ে আজ পর্যন্ত এই সময়টা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। কিন্তু আমি সেরকম কিছু আমি কিন্তু দেখি নাই রবিকে নিয়ে ওই রকমভাবে কোনো আমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সেইভাবে কাজ করতে কিংবা সরকারের তরফ থেকে সেইভাবে কোনো কথা বলতে, যে কারণের জন্য আজকে আমি এই কথাটা বলছি। আমি বুঝতে পারছি না আসলে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আজকে যে এই যে সরকারটি এসেছে, আমরা এত আশা করছি, এত আকাঙ্ক্ষা আমাদের মধ্যে, এত স্বপ্ন আমাদের মধ্যে, কিন্তু আমার তো মনে হচ্ছে না যে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা। তার কারণ হলো গিয়ে আমারকে দিয়েই আমি আরেকটা ঘটনা আমি বলতে চাচ্ছি। এই 5ই আগস্টের পরে সাধারণ ছাত্ররা যেভাবে আপনার সড়কের মধ্যে ট্রাফিকের ব্যবস্থাপনা ফিরিয়ে আনার জন্য এই ছেলেরা কাজ করেছে, রাস্তা পরিষ্কার করেছে, এর পাশাপাশি আপনার স্কাউট, তারপরে আপনার রেড ক্রিসেন্ট, এরা যেরকম ছিল ঠিক তেমনিভাবে তো নিরাপদ সড়ক যারা সংগঠন যারা করছে তারা তো সারা দেশের মধ্যে এই কাজগুলো করেছে। কিন্তু আপনারা
দেশবাসী আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। ওই সময়টা ছিল আপনার সাখাওয়াত সাহেব ছিলেন তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। উনি প্রচার করলেন যে ওই আপনার স্কাউটের নাম বললেন এবং রেড ক্রিসেন্টের নাম বললেন এবং ছাত্রদের নাম বললেন। কেন ভাই, নিরাপদ সড়ক চাই নাম বলতে আপনাদের এত জলে কেন? কেন বললেন না তাদের নাম? তারপর আপনারা বললেন যে ছাত্রদেরকে আপনারা সার্টিফিকেট দেবেন। তো এই যে 32 বছর ধরে নিজেদের পয়সা, নিজেদের শ্রমে, নিজেদের ঘাম রাস্তার মধ্যে দিয়ে যারা কাজ করছে, তাদেরকে একটা সার্টিফিকেট দিলে আপনাদের কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? বরঞ্চ এটি করলে পরে এই মানুষগুলো আরো বেশি উৎসাহিত হতো। তারা সড়কে যেভাবে কাজ করে, আমি তো বলেছি একটি কথা, যে নিরাপদ সড়কচারী সংগঠনের মতো আরেকটি সংগঠন যদি দেখাতে পারে, দেখাতে কেউ পারবে না, কারণ তারা নিজের খেয়ে নিজের পয়সায় বনের মোষ তাড়ায়। এবং ইদানিং আরো একটা জিনিস আমি খেয়াল করছি, কিন্তু আপনারা দেখবেন প্রিয় দেশবাসী, যে এই যে সড়কের বিষয়টি নিয়ে এখন কিছু কিছু মিডিয়াও দেখলাম যে নিরাপদ সড়ক চাইকে অ্যাভয়েড করে অন্যান্য সংগঠন, যে সংগঠনগুলো আপনারা কিন্তু খুব একটা নামও চেনেন না, জানেনও না, কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করছে সড়কের শৃঙ্খলা কিভাবে ফেরাতে হয়, সড়ক দুর্ঘটনা কিভাবে রোধ করতে হয়। তো আমি কি এই যে 32 বছরে যে দেশ কোনো কিছুই জানতো না, যারা বলতো যে সড়ক দুর্ঘটনা ভাগ্যের লেখন, কপালের লেখা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায়, সেই জায়গা থেকে এই জায়গায় নিয়ে এসেছি, তো আমাকে অ্যাভয়েড করা হচ্ছে। আমি বুঝতে পারছি না আসলে কি চলছে, কি আসলে এই বৈষম্য কেন শুরু হলো। আসলে তো এই যে বিষয়গুলো আসলে আমি দেশবাসীর কাছে আসলে আমার এই এই প্রশ্নগুলো আমি রেখে যাচ্ছি। আপনারা এগুলো মানে তাদেরকে জিজ্ঞাসা করেন, যারা এই ধরনের কাজগুলো করছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে তারা এই ধরনের বৈষম্য কেন করছে। তো এই যে বিষয়গুলো দেখেন, যারা সত্যিকার অর্থে দেশের জন্যে, দেশের মানুষের জন্যে, রবির জন্য যেরকম ভাবে কোনো সেরকম উচ্চ স্বর দেখতে পাচ্ছি না, ঠিক তেমনি ভাবে নিরাপদ সড়ক চাই এই 32 বছর অর্জনকেও যেন আমার কাছে কেন জানি মনে হয় যেন এই অর্জনটাকে কি শেষ করা দেওয়ার একটা পায়তারা চলছে। তো প্রিয় দেশবাসী, আমি আপনাদের কাছে আবারও বলবো যে যার যতটুকু মূল্য, যার যতটুকু মূল্যায়ন করা, সেটি অবশ্যই আমরা যেন করি, কারণ মূল্যায়ন যদি না করা হয় তাহলে ওই ভালো কাজ কিন্তু করার জন্য কেউ কিন্তু এগিয়ে আসে না। কিন্তু তো আমি নিশ্চয়ই আমার যুক্তি দিয়ে আপনাদের কাছে আমার এই উপস্থাপনাটিগুলি করেছি যে ওদের সঙ্গে সঙ্গে নিরাপদ সড়ক চাই যারা কাজ করেছে তাদেরকেও যদি একটা সার্টিফিকেট দেওয়া হতো, এটা কি খুব কষ্টের বিষয় ছিল? এমনকি তাদের নামটি ব্যবহার করলে, তাদের নামটি উচ্চারণ করলে খুব কি কষ্ট হতো? তো এই বিচারের দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আমি আবারও বলবো, সত্যিকারের দেশপ্রেমিক ছাড়া, সত্যিকারের ন্যায় নিষ্ঠা নেতা ছাড়া এই দেশকে যতই আপনি পরিবর্তন করতে চান না কেন, পরিবর্তন করা সম্ভব হবে না। আশা করি আপনারা ভালো থাকবেন। দেশবাসী, দেশ এবং দেশের মানুষ, সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো রাখুক, আমাদেরকে আবারও বলছে যে আমাদেরকে সত্যিকারে বুঝ দান করুক। আল্লাহ হাফিজ।